জন্য বড় ভাইকে নিয়ে গেছে। কিন্তু দেখেন, লক্ষ্য করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা দেখেন, জীবনীটা কেমন দেখেন, জীবনটাই কিভাবে রঙিন করতেন, কিভাবে সবাই সাজাইছেন। দুপুরবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করতেন। প্রবেশ করে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। জিজ্ঞেস করলেন, ফাতেমা তুমি কাঁদো কেন? কান্নার কারণ কি? কে তোমাকে বকা দিয়েছে? কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে আঘাত করতে? একটু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার স্বামী, কেউ আমাকে কোনো কথা বলে নাই। আমি আজকের রাত্রিতে একটা স্বপ্ন দেখছি। এই স্বপ্নের কথা আমার স্মরণ হয়ে গেছে। এই স্বপ্নটা হলো আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা আজকের দিনেই তোমার মরণ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। ফাতেমাও কাঁদেন, আলীও কাঁদেন। দুজন যখন কান্না শুরু করলেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাবা মার কান্না দেখে জিজ্ঞেস করলেন, ও আব্বা, ও আম্মা, আপনি কেন কাঁদতেছেন? আপনারা কাঁদেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতে পারেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতে পারেন নাই। আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, ও আমার কলিজার টুকরা হাসান হুসাইন, তোমাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার কাছে নাই। এই বাকশক্তি আমরা হারিয়ে ফেলছি। এই যে তোমাদের নানাদের কবর, সেই কবরে চলে যাও, তোমরা জবাব পেয়ে যাবে। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের রওজার পাশে চলে গেলেন। রওজা থেকে আওয়াজ আসছে, ও হাসান ও হুসাইন, তোমাদের মা আর বেশি সময় দুনিয়া থাকবে না। মাগরিবের নামাজের আগেই দুনিয়া ছেড়ে পরকালের পাড়ি জমাইবে। আমার বোনের ভাইরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চারজনে কান্না শুরু করে দিলেন। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আলী, আমার ইন্তেকালের আগে তোমার কাছে আমার কয়েকটা ওসিয়ত আছে, কয়েকটা আবদার আছে। এক নম্বর হলো, আমার দুই সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম। যতদিন পর্যন্ত তারা সাবালক না হবে, বালিগ না হবে, ততদিন পর্যন্ত আপনি দেখে রাখবেন। বালিগ হওয়ার আগ পর্যন্ত আপনি কথা বলেন না। আমরা যেটা ওসিয়ত করি না, ওই ক্ষেত্রে আমার অমুক পুত্রে দিয়ে দিও, অমুক জমিতে আমার অমুক পুত্রে দিয়ে দিও। ফাতেমা বলতেছেন কি, আমার ইন্তেকালের পরে আমার দুই ছেলে সাবালক বালিগ হওয়ার আগ পর্যন্ত তুমি তার দেখাশোনা করবে। দুই নম্বর হলো, ও আলী, তোমার কাছে দুই নম্বরের আবদার হলো, আমার ইন্তেকালের পরে কোনো মাইকিং করবে না, কোনো মিছিল করবে না, কোনো খবর দিবে না, রাত্রের বেলা আমার দাফন করবে। কারণ দুনিয়ার মানুষ যদি জানে আমি ইন্তেকাল করছি, অনেক মানুষের সমাগম হয়ে যাবে, আমার লাশটাকে দেখবে। আলী রে, দুনিয়ার জীবনে কোনোদিন পর্দার খেলাফ কাজ করি নাই, বেপর্দা হয়ে চলাফেরা করি নাই। যদি আমার মুখ না দেখে আমার লাশের সাইজ দেখবে, আমি কত লম্বা ছিলাম, কত মোটা ছিলাম। আলী রে, আমি চাই না মানুষ আমাকে নিয়ে একটু অন্তরের মধ্যে গবেষণা করো। অতএব রাত্রির বেলায় তুমি আমার দাফন করবে। কি করবে? রাত্রির বেলায় দাফন করবে। এই কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে ফাতেমা, নেও একটু পানি নেও, তোমার মুখের মধ্যে একটু পানি দিতে চাই। ফাতেমা বলেন, না, আমি পানি পান করবো না। কারণ বিশ্বনবী বলছেন, ও ফাতেমা, আজকের রাত্রিতে তুমি আলীর দস্তরখানার মধ্যে শেষ খাইবে আর ইফতার করবে আমি বিশ্বনবীর সাথে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের ব্যবস্থা করলেন। একটা কাঠিয়া ধরতে কয়জন মানুষ লাগে? আরো দিন বলেন কয়জন? হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন কয়জন হইছে? তিনজনে নেওয়া যাবে। আর একজনের দরকার আছে কি নাই? রাত্র গভীর হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছেন। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরজার সামনে ডাক দিয়েছেন, আলী ভাই দরজাটা খুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে মনে আমি তো এলান করি নাই, আমি তো কাউকে বলি নাই আবু যর কেন আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যর তুমি কেন আসছো, কারণ কি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানাজার নামাজ
কিভাবে তুমি জানতে পারলে? হযরত আবু যর বলেন, প্রতিদিনের ন্যায় আমি রাত্রিবেলায় সালাত নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে আমি ঘুমের পর স্বপ্নে দেখি বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলতেছেন, আবু যর আর ঘুমাইও না, 4 জনের দরকার 3 জন হয়ে গেছে, আরেকজনের বাকি আছে, তুমি তাড়াতাড়ি যাও, কাটিয়া ধরে আর ফাতেমার জানাজার নামাজ পড়ে আসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ হয়ে গেল। কবরের মধ্যে লাশ রাখবেন এমন সময় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলেন, রে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখতেছি? বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের মেয়ে, তুমি তার সাথে বিয়াদবি করবে না। কবর কোনো জবাব দেয় না। হযরত আবু যর বলেন, রে কবর, তোমার কাছে কাকে রাখতেছি জানো? হাসান এবং হুসাইন জান্নাতের 2 যুবকদের সর্দার রাখতেছি, বিয়াদবি করবে না। কবরের কোনো জবাব দেয় না। হযরত আবু যর বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তোমার কাছে রাখতেছি, জান্নাতের সর্দার তোমার কাছে রাখতেছি, রে কবর, সাবধান, বিয়াদবি করবে না। হঠাৎ করে কবর থেকে একটা আওয়াজ আসছে, আলী রে, ও আবু যর, তুমি বলতেছো বিশ্ব নবীর মেয়ে, তুমি বলতেছো আলীর স্ত্রী, তুমি বলতেছো হাসান হুসাইনের মা, তুমি বলতেছো জান্নাতের রমণীদের সর্দার হবে। ও আবু যর, এগুলো আমার দেখার বিষয় না। যার আমল বালা তার সাথে আমার ব্যবহার হয়ে যাবে বালা। সব কিছুর শেষ কথা হলো, মোট কথা হলো, আমাদের আমলকে রাসূলের তরিকা মতো রঙিন করতে হবে। কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমি নবীর অনুসরণ করো। আল্লাহর মহব্বত পাইতে হলে নবীর সাইরা না লইয়া? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে, নবীরে আল্লাহরে সাইরা, নবীরে সাইরা না লইয়া। কিভাবে লইবেন? আল্লাহ রাসূল কাবে মজিয়া গেছেন, পদ্ধতি বাতায় গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে মহব্বত করলো, সে সত্যিকারে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে